আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আমি কেজেড মনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখতেই পাচ্ছেন তরমুজ কাটাকাটি হচ্ছে, তো তরমুজ কাটতে কাটতে কিছু কথা বলবো। আর আনারসও কেটেছি, আমি 4টা আনারস কেটেছি। তো কাটার সময় ভিডিও করতে ভুলে গেছি, তো সেই কাটা আনারস। তো আমি কিছু কথা বলছি। আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে একটা তরমুজ কাটলাম, 4টা আনারস কাটলাম, তাও ছুরি কাঁচি দিয়ে। তো ছুরি কাঁচি দিয়ে এইভাবে আনারস কাটা বা তরমুজ কাটা এত শর্ট টাইমে আমি আগে ভাবতেই পারতাম না। কোনো কাজ শুরু করার সাথে সাথেই কিন্তু সফলতা আসে না। এই যে ফেসবুকে অনেকে অনেক টাকা পয়সা ইনকাম করে, অনেক আর্ন করে, তো আমারও খুব স্বপ্ন ছিল ফেসবুক থেকে কিছু আর্ন করব। তো এই পর্যন্ত আসতে কতটা পরিশ্রম করতে হয়েছে, যারা আমার মতো বা আমাদের মতো কাজ করেন তারাই বলতে পারে। একবার ধৈর্য হারিয়ে ফেলি, ভাবি সব বন্ধ করে দেব, কিন্তু এখনো অনেক দূর এগিয়ে যেতে হবে। কোনো কাজ করার সাথে সাথেই কিন্তু সফলতা আসে না। জীবন যেমন পুষ্পসজ্জা নয়, তেমনি সফলতাও কিন্তু রাতারাতি ধরা দেয় না। সফলতাকে অর্জন করে নিতে হয়, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস নিয়ে কাজের সঙ্গে লেগে থাকতে হয়। এখন পর্যন্ত পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের সফলতার পেছনে অনেক ভাঙা গড়ার গল্প, ইতিহাস আছে। পৃথিবীর সফল ব্যক্তিদের আমরা সবাই চিনি, কিন্তু আমরা কি কখনো জানতে চেয়েছি সফল ব্যক্তিদের পেছনের গল্পগুলো? হ্যাঁ, আজকের নিবন্ধনে আমি আলোচনা করব ব্যর্থতার বিশাল পাহাড় পেরিয়ে কিভাবে সফলতার জন্য ঘুরে দাঁড়িয়েছেন এমন কয়েকজন সফল ব্যক্তির ব্যর্থতার কাহিনী। শোইচিরো হোন্ডা জীবনযুদ্ধে জয়ী এক সৈনিকের নাম, যিনি বারংবার ব্যর্থতার পরও সফল হওয়ার স্বপ্ন দেখিয়েছেন। ছোটবেলা থেকে কলকবজা নিয়ে কাজ করতে ভালোবাসতেন তিনি। মাত্র 15 বছর বয়সে বাড়ি থেকে বের হয়ে যান হোন্ডা, অথচ তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। চলে যান রাজধানী শহর টোকিওতে এবং কাজ নেন একটি গ্যারেজে। সেখানে কলকবজা পরিষ্কার ও মালিকের বাচ্চাদের দেখাশোনা করতেন তিনি। ইচ্ছে ছিল টয়োটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করবে, কিন্তু সাক্ষাৎকারের পর চাকরিটা আর কপালে জোটেনি। তাই বলে তিনি থেমে যাননি, নিজ ঘরে বসেই বানাতে শুরু করলেন স্কুটার। চেষ্টার ত্রুটি না করে রাতের পর রাত নিরলস পরিশ্রম করে যান এবং 1946 সালে তৈরি করেন মোটর চালিত সাইকেল এবং 1948 সালে প্রতিষ্ঠা করেন হোন্ডা মোটর কোম্পানি। শ্রম ও সাধনার বদৌলতে এই কোম্পানি হয়ে ওঠে বিশ্ববিখ্যাত হোন্ডা কোম্পানি। সফলতা তাকে দারুণভাবে বরণ করে নেয়। চীনের ব্যবসায়ী আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা সারা পৃথিবীর ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছে এক অনুপ্রেরণার নাম, আদর্শের নাম। প্রশ্ন হলো, জ্যাক মা কি রাতারাতি সফল হয়েছেন? না, রাতারাতি সফল হননি। তার সফলতার পেছনে রয়েছে ব্যর্থতার করুণ কাহিনী। তিনি বারবার ব্যর্থতায় পর্যবেসিত হয়েছেন, কিন্তু কখনো ভেঙে পড়েননি। সফলতার অদম্য ইচ্ছা নিয়ে হেঁটে গিয়েছেন দুর্গম পথে। তো ভিডিওটা লম্বা হয়ে যাবে। এই জ্যাক মার সফলতার পেছনের গল্পটা অন্য ভিডিওতে শেয়ার করব। এরকম হাজারো জ্যাক মা আছে, হাজারো সফলতার গল্প আছে।